দাঁড়াও ছাগল এবং শিয়ালের এবং বাঘের গল্প। কিন্তু তার আগে ছাগলে কিভাবে শিয়ালকে বোকা বানিয়ে বাঘের থেকে দুধ আনিয়ে আপনার ছাগলের বাচ্চাকে পান করাচ্ছে। সেই ছাগল আবার টেকনিক খাটিয়ে তার বাচ্চাদেরকে বাঁচাবে। তাই শিয়ালের মাধ্যমে বাঘের মাধ্যমে আর ছাগলের মাধ্যমে এখন কন্টাক্ট এবং যুক্তি চলেছে। কিভাবে কি করলে তার বাচ্চা ছানাদেরকে খেতে দিবে। আসলে দুষ্ট শিয়াল আর দুষ্ট ছাগল, শিয়ালরে বোকা বানিয়েছে ছাগলে। অসাধারণ একটি ভিডিও। ছাগলে কিভাবে শিয়ালকে বোকা বানিয়ে দিল। তাই আমি বয়সটা আপনাদেরকে ধারণ করা হলো এই কারণে তাদের বয়সগুলো শোনানোর জন্য ডেমো করে ছোট করে দেখালাম, ছোট সাউন্ডে শোনালাম। সাউন্ডগুলো অবশ্যই শুনলে বুঝতে পারবেন। ইচ্ছা করলে তাদের সাউন্ডটা রিমুভ করে দিতে পারতাম, কিন্তু তাদের কথাগুলো শুনলে অবশ্যই হাস্যকর মনে হবে। সেই কারণে তাদের হাস্যকর ভিডিওর কথাগুলো ধারণ করে রাখলাম। সেই সাথে সাথে আমার ভিডিওর কথাগুলো এখানে উপস্থান করলাম। কথাগুলো দেখতে থাকুন। সত্যি কি 10 দিন পর আমাদের শিয়ালের পিঠে যেতে হবে? তোমাদের বলেছি না, আমি থাকতে তোমাদের কোনো চিন্তা নেই। বাকি খেলাটা তো ওই 10 দিন পরেই দেখতে পারবে। এখন চলো আমরা বাড়িতে ফিরে যাই। এমনটি বলে তারা তিনজনে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। ওদিকে শিয়ালটি বাঘের কাছে গিয়ে সব কথা খুলে বলে, আর মা ছাগলটির বিনিময়ে বাঘটি দুধ দিতে রাজি হয়। বাঘের কাছে চলে এলো, বাঘের কাছে চলে এলো। বাঘটি বলে, শোনো, আবার শিয়ালের সাথে বাঘের পরামর্শ করতেছে। সেই কথাগুলো শুনে যাবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন দুষ্ট শিয়াল কিভাবে কথা বলছে। কাল সকালে আমি দুধ নিতে আসব। এই বলে শিয়াল সেখান থেকে চলে যায়। আবার চলে যাচ্ছে। পরদিন সকালে শিয়াল বাঘের দুধ নিয়ে ছাগলের বাড়িতে আসে। এই নে, আমি তোর ছানাদের জন্য বাঘের দুধ নিয়ে এসেছি। দুধ নিয়ে উপস্থিত হয়। ছানাদের খাইয়ে আরো স্বাস্থ্যবান বানিয়ে তো দেখে কি করছে। ঠিক আছে শিয়াল ভাই, তুমি কোনো চিন্তা করো না। খাওয়ার জন্য মা ছাগলটির এমন কথা শুনে শিয়াল সেখান থেকে চলে যায়। আর এদিকে ছাগল ছানা দুটি বাঘের দুধ মজা করে খেতে থাকে। এভাবেই প্রতিদিন শিয়াল বাঘের কাছ থেকে বাঘের দুধ এনে ছাগলকে দিতে থাকে, আর ছাগল ছানা তা মজা করে খেতে থাকে। এভাবেই দেখতে দেখতে 10 দিন কেটে যায়। মা, দেখতে দেখতে তো 10 দিন পার হয়ে গেল। এখন কি ওই শিয়াল এসে আমাদের খেয়ে নেবে?